আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 2 দিন বৃষ্টির পর বাসায় বসে থাকার পর এখন মনে হলো না একটু বাইর হয়ে, বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছি, তাই বাইকটা নিয়ে বাইর হবো। সো গ্যারেজে এসে বাইকটা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে দেখি স্টার্ট নেয় না। তখন এক দুইবার চেষ্টা করে দেখলাম স্টার্ট নেয়, তখন বুঝলাম বাইকের তেল নাই। সো তাই তেল নেওয়ার জন্য বাইর হয়ে যাবো বাইকটা নিয়ে, তাই বাইকটা নিয়ে তেল নেওয়ার জন্য বাইর হইলাম। তাই বাইকটা স্টার্ট দিয়েই গ্যারেজ থেকে বাইর হয়ে গেলাম। গ্যারেজ থেকে বাইর হয়েই ডিরেক্ট তেলের পাম্পে রওনা দিলাম। রাস্তা ভাঙাচোরা রাস্তা, এই কাদা টাদা পানি দিয়ে ভরা রাস্তা, তাই তাড়াতাড়ি করে গাড়ি চালায় মেন রোডে উঠে গেলাম। মেন রোড থেকে এখন তেলের পাম্পে গেলাম। তেলের পাম্পে যা 204 টাকা তেল নিলাম, কারণ আমি নর্মালি একটু 19-20 সংখ্যা নেই, 200 বা 100 ভাবে তেল নেই না, 99 বা 199, 201 টাকা, 202 টাকা ভাবে তেল নেই। কারণ এতে যদি মিটার ওরা চুরি করে থাকে তাহলে এটা বোঝা যায় বা সঠিক তেলটা পাওয়া যায়। সো তারপর তেল নিলাম, তেল নিয়ে আবার গাড়ি স্টার্ট দিলাম। ভাবলাম এখন কোথায় যাওয়া যায়। সো অনেক দিন হয়েছে আমার স্কুলের ওদিকে যাই না, বন্ধু কারোর সাথে দেখা হয় না, আবার গাড়িটা অনেক দিন হয়েছে মেকানিকরে দেখানো হয় না, তাই ভাবলাম যাই ধন্যার দিকে যাই। সো গাড়ি নিয়ে মেন রোড থেকে বাইর হয়ে গেলাম। তখন হঠাৎ এক পুলিশের সাথে দেখা। আমি ভাবলাম উনি মনে আমাকে কিছু জিজ্ঞেস করবো না, পরে উনি শুধু জিজ্ঞেস করলো হেলমেটে ক্যামেরা লাগানো কি সেফ কিনা। আমি বললাম হ্যাঁ, মোটামুটি সেফ, দেখা যায় সামনে সব কিছু। তারপর আমি এই জ্যাম ঠেলে আবার গাড়ি নিয়ে নিচে নামলাম। সো এখন যাচ্ছি অলিগলির রাস্তা, একটু তাড়াতাড়ি করে চালাচ্ছি। আবার ভিডিওটা ফাস্ট করলাম, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় ভাই। আমার রাস্তা অনেক জাম ভাই, হাইটে গেলে অনেক সময় অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, যে আমি বসে থাকি যতক্ষণ। সো এই যে আমাদের এলাকার রাস্তা দিয়ে বাইরে হইতেছি একটু পরে, তারপর তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে রোডে বাইর হয়ে গেলাম। তাড়াতাড়ি করে গাড়ি টানতেছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ রাস্তায় প্রচুর জাম আর এই সময় স্কুল ছুটি হবো মেবি, তাই তাড়াতাড়ি করে বাইর হলাম। এখন শনি একটা ব্রিজের নিচে যাইতাছি। সো এখানে বহুত জাম পাবে, এটা আমি নিজেও জানি, তাই এখন বাইকটা নিয়ে রোডে উঠলাম। এটা হলো আমাদের শনি একটা বাজারের ওই রাস্তাটা। এখন ব্রিজের নিচে যাই, দেখি কতটুকু জাম, মোটামুটি ভালোই জাম দেখা যাইতেছে। ওই আমি একটা ট্রাকের পিছেই বসে আছি, ট্রাকের পিছিয়ে যাইতেছি, কারণ ওর ওভারটেকও করতে পারতেছি না, সামনেও যেতেছি না। পরে তাড়াতাড়ি করে সামনে গেলাম, পরে দেখি সামনে আরও জাম, তাই ক্যামেরাটা অফ করে দিলাম। জাম শেষ হওয়ার পর ক্যামেরা আবার অন করলাম। এখন জাম শেষ বলতে কি জাম ওভারটেক করে আইসা বসছি। এখন এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি ধন্যার দিকে। সো এখানেও হালকা পাতলা তেমন জাম আছে ভাই, আমার পুরো ভিডিওতে আজকে জাম আর জাম। সো জাম ছাড়া তার রাস্তায় নেই ভাই, আঙ্গুই দিক দিয়ে অল্প এলাকার রাস্তা দিয়ে আর কী চালাম। তারপর যাইতেছি বহুত পানি রাস্তা দিয়া। এতক্ষণ পর আমার মনে হইলো আমার ক্যামেরাটা আমি ঠিক মতো অ্যাঙ্গেলে রাখিনি। পুরা ভ্লগটা আমার উল্টা হয়ে গেছে গা, মানে কিচ্ছুই দেখা যায় নাই মানুষজন। তার ভাবলাম না, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করি। তারপর ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করলাম, এখন মোটামুটি দেখা যাইতেছে মানুষজন। সো এখন তাড়াতাড়ি করে গাড়ি টানতেছি। হঠাৎ এর মাঝে একটু সামনে যাওয়ার পরেই আমার গাড়ির ক্যামেরা অফ হয়ে যায়, বাট তাও আমি আবার ক্যামেরা অফ করি, ওই ভিডিওটা স্কিপ করে ফেলছি। সো এখন মোটামুটি যাচ্ছি, স্কুল ছুটি হইতেছে, মেয়েদের দেখতেছি পিচ্ছি ভাই, এটা অনেক জুনিয়র। বাট ছোটোবেলার কথা মনে পড়ে গেল, বিগত 1-1.5 বছর আগে ওই সময় আমরাও ঘোরাফেরা করতাম। স্কুল ছুটি দিলে বন্ধু বান্ধব এই যে যার মতো এনজয় করো। বাট এটা হলো ভাই সবচেয়ে এনজয় করার মুহূর্ত। এখন কলেজ উঠা যাম কিছুদিনের মধ্যে, কলেজ শুরু, তখন তবে এই দিনগুলো বহুত মিস করবো। এইখানে যেমন আজকে প্রায় 1 থেকে 1.5 মাস পরে এখানে আসলাম, আবার যাই না কবে আসি ভাই, কাজ ছাড়া এইদিকে আসা পড়ে না তেমন একটা। এখন এর মাঝে আবার দেখি ক্যামেরা বন্ধ, বাট তখন না আমি আর বুঝি নেই যে ভাই আমার ক্যামেরা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমার ক্যামেরা সেই আবার স্টার্ট হয় আমার এই গ্যারেজের সামনে যায়, গ্যারেজে যায় দিয়ে আমার ক্যামেরা অফ। সো তারপর আর ক্যামেরা স্টার্ট করি নাই, গ্যারেজ থেকে বাইরে আবার ক্যামেরা স্টার্ট করলাম। এখন তারপর ওই ভাইরে বিদায় বলে আমি এসে পড়লাম, ভাইরে গাড়িটা দেখাইলাম, কইলাম ভাই সব ঠিকঠাক আছে কিনা, ব্রেক ট্রেক ভাই চালায়, বললাম হ্যাঁ ঠিক আছে, বাট আমার গাড়ির টায়ারটা পাল্টাইতে হবে, ইমার্জেন্সি পিসের টায়ারটা। সো তাই চালাইতেছে আর ভাবতেছি কিছুদিনের মধ্যে টাকা জমা আবার টায়ারটা পাল্টাই ফেলাম। সো এখন এখান দিয়ে যাচ্ছে, আমি ব্রাইট স্কুলেও পড়ছি ভাই, স্কুলে অনেক স্মৃতি আছে, ব্রাইট আর একে 2 স্কুলে আমার মোটামুটি বহুত স্মৃতি আছে ছোটোবেলার। সো এই রাস্তা দিয়ে গাড়ি চালাইলে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ভাই, জেনুইনলি কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, কত ঝামেলা, কত কী। সো এখান দিয়ে গেলেই আগের মুহূর্তগুলো মনে পড়ে যায়। সো এইগুলো নিয়ে একটু খারাপ লাগে আবার একটু ভালো লাগে। সো এক সময় এখান দিয়ে কত মজা, কত স্মৃতি ছিল। সো একটু সামনে আমার আড্ডার জায়গা। সো এখান দিয়ে যাইতাছি, তখন আমার বন্ধুবান্ধব সবাই সাথে দেখা, সবাই আছে, এই যে দাঁড়ান দেখাইতেছি। তাড়াতাড়ি করে যাইতেছি, আমি জানি ওদের পাম, আমি একটু আগে দেখা গেছি, বাট তখন আর দাঁড়াই নাই, কারণ ওই গাড়িটা যদি কোনো কাজ করতে হয় তাই আর দাঁড়াইনি। এখন ডাইরেক্ট এখানে রাখলাম, তখন দেখি সবাই একসাথে, সবাই দেখে একটু মজা নিল, ব্লগ করি এটা সেটা। তো এখন ক্যামেরা অফ করে দিলাম,
সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে এখন আবার বাইরে হয়ে গেছি বাসায় জাম ভাই। রাস্তায় বহুত জাম, যাওয়ার পথে আরও বেশি জাম, কারণ এদিক দিয়ে আবার বর্ণমালী স্কুলও ছুটি দিছে, তাই জামে বসে আছি কতক্ষণ, প্রায় 10-15 মিনিটের উপরে ভাই। সব তো আর দেখান যায় না। সো জামে ভাই এতটা বিরক্ত লাগে, মাঝে মাঝে মন চায় গাড়িটা জামে রেখে আমি হাইটা চলে যাই। সো এই জাম, তারপর একটু পর আবার একটা জাম পাম, আমি শিওর জানি, তাই আর কিছু বললাম না। এই জাম ঠেলা কোনো মতে তাড়াতাড়ি করে পার হইলাম জামটা পার হওয়ার পরেই শুনে একটা এখন যাব সেই ব্রিজের নিচটা। এখন পার হইতে গেলে বোঝা যায় কতটুক জাম ভাই। ব্রিজের নিচটা নিরিবিলি টানা পার হয়ে যায়, তারপরে বহুত একটা জাম পড়ে। এই জামটা পার হইতে আবার লাগে 5-10 মিনিট। এই জাম পার হয়ে গেলাম। সো আবার ক্যামেরা স্টার্ট করলাম। এই না 2 থেকে 3 বার ভাই জামে ক্যামেরা বন্ধ করতে হয়, নাইলে ভাই আমার মোবাইলে চার্জ একটু থাকবো না আশা করি। আর আপনারা নিজেরাও বিরক্ত হয়ে যাবেন ভাই। আমি নিজেও বাসায় ক্লিপ মিলা দিয়ে পুরাই ভাই কী করলাম আজকে ব্লগ, পুরাই খালি জাম আর জাম, কিচ্ছু নাই। তারপর আমার বাসার একটু আগে ভাই ফাঁকা রাস্তা, বা তারপর আমি উড়োধুরা টান দিছি, কারণ আম্মু 12টার মধ্যে বাসায় যাইতে গেছে। এখন বাজে 12:40। এখনও যদি বাসায় না যাই, গেলেই বকাবকি শুরু। তাই তাড়াতাড়ি গলিতে গাড়িটা ঢুকাইলাম। গলিতে আইসে গাড়িটা ডাইরেক্ট গ্রেস করে ফেললাম। গ্রেস করে তাড়াতাড়ি করে বাইরে বাসে চলে যেতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার ভিডিওটা যে এত কষ্ট করে দেখছেন।